আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সবাই তো বলে এলসি নিয়ে, জি, সবাই তো বলে এলসি নিয়ে, এলসি আজকে আসে কালকে আসে এবং এলসি বন্ধ করে না কেন? কিন্তু আপনি তো একজন আমদানিকারক। জি, আমি যতটুকু জানি আপনি ভারতেও যান, পেঁয়াজ বাংলাদেশে মানে ইম্পোর্টও করেন, হুম, আবার হয়তো এক্সপোর্ট করা যায়, ইম্পোর্ট করে থাকেন সব সময়। জি। কিন্তু বুঝতেছেন কেমন বাংলাদেশের পেঁয়াজের মান আর ভারতের পেঁয়াজের মান কতটুকু পার্থক্য দেখা যায়? একটু সবার আগে আমাদের এই তথ্যটা একটু জানান। না, বাংলাদেশের পেঁয়াজ সবসময় ভালো, কিন্তু দেখা সৌন্দর্য হলো ইন্ডিয়ান পেঁয়াজ দেখা সৌন্দর্য। সৌন্দর্য কিন্তু খাওয়ার দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশের পেঁয়াজ ভালো। বাংলাদেশের আর পেঁয়াজ ভালো। আমরা আমাদের মাতৃভূমির প্রতি যদি ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে আমরা অবশ্যই মাতৃভূমির মাল দিয়ে খাওয়া দরকার। আমরা কেন বাইরে মাল আনবো? আচ্ছা, আমরা কেন বাইরের পেঁয়াজ আনবো, এটাই জি, তো মূল প্রশ্ন। জি, জি। তাহলে দেশে কি পেঁয়াজ নাই? দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে। তাহলে আমাদের কি বাইরের পেঁয়াজ লাগে? বাইরে পেঁয়াজ লাগার কথা ছিল না, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট কেন যে রাষ্ট্রটা এই কাজটা করলো ওটা ওরে ভালো জানে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই যে কি বলে আইপি বাণিজ্য হয়েছে, কিছু দুর্নীতি হয়েছে, এরা এই জন্য অল্প দিনের মেয়াদ যাদের, ওরা অল্প সময় চলে যাবে, সেজন্য ওরা কিছু মানে সিন্ডিকেট করে, মানে আইপিতে কিছু সিন্ডিকেট করে বাজারটা উদ্যমুখী করাইছে, আইপি কম পাইছে। সেই হিসাবে দেখা যাচ্ছে ওরা মনে হয়, আমি জানি না সত্য মিথ্যা জানি না, কিন্তু যতটুকু মনে হচ্ছে ওরা মানে কিছু দুই নাম্বারই করে আইপিগুলি দিচ্ছে। কিন্তু আইপি দেওয়ার কোনো প্রশ্নই আসলো না এই সময়। আচ্ছা বিগত সরকারের আমলে ডিসেম্বর আইপি বন্ধ করে, আর বর্তমান ক্যাটাগরি গভর্নমেন্ট ডিসেম্বর আইপি দিচ্ছে কৃষকগুলির মারার জন্য। আচ্ছা ভাইজান, আমরা আজকের দিনেও কি ভুক্তভোগী? হ্যাঁ, অবশ্যই। আমরা কি আজকের দিনেও কি শান্তি পাবো না? না, শান্তি কোথায় পাবো? এই যে আমরা কি আজকের দিনেও কি পেঁয়াজ আবাদ করে কি সার বিষ কীটনাশক বেশি দামে কিনতে হবে? না, না, এটা তো কৃষক তো শোষিত। আজকেও তো কৃষকের যে বর্তমানে যে অবস্থান, কৃষকে 1,000 টাকা সার পাইতেছে, 2,000 টাকা, 1,800 টাকা, 2,000 টাকা বস্তা পাইতেছে। সার কীটনাশক সব কিছুর দাম বৃদ্ধি। সেই হিসাবে সরকার বর্তমানে কৃষককে বাঁচাতে গেলে একটু নিম্নমুখী করার জন্য কিছু ভর্তুকি দিতে হয়, কিন্তু তা না দিয়া আর ঊর্ধ্বমুখী করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার প্রশ্ন হচ্ছে, দিন শেষে তো আমরা আমরা সবাই তো বাংলাদেশি মানুষ, জি, যারা ইম্পোর্ট করছি, যারা এক্সপোর্ট করছি, যে কোনো পণ্য হোক, সবই তো এই মাতৃভূমিরই তো, জি, এ বাংলাদেশেরই তো। জি, তাহলে আমাদের অ্যানালাইসিস তো করা উচিত যে দেশের কোনটা করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, আর কি করলে দেশ উন্নত হবে। জি, আমাদের তো আগে সেটা দেখতে হবে। অবশ্যই। কিন্তু দেশের যে অবস্থা, সরকার আর কৃষকের যে পার্থক্য, হুম, মানে ওই পুলিশ আর চোর একরকম হয়ে গেছে আর কি। জি, মানে পুলিশ ধরে চোরের, চোর পাহারা দেয় পুলিশে, হুম, হুম, এমন হয়ে যাচ্ছে না? জি, এবং সরকার কৃষকের পেঁয়াজের বাজার অবস্থান দেখতেছে, আর কৃষক সরকারের যে পেঁয়াজ যে ইম্পোর্ট করবে সেই অবস্থান দেখতেছে। জি, কিন্তু দিন শেষে দেখতেছে যে সরকার দিচ্ছে, কৃষক পিছিয়ে পড়ে যাচ্ছে। জি, যেখানে কৃষক উন্নত হবে, হুম, তাহলে তো এখানে চোর জিতে গেল, হুম, পুলিশ তো হেরে গেল। জি। বিষয়টা এমন না? না, আমরা বাংলাদেশে এলেও আমরা মাতৃভূমির প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে আমরা ইম্পোর্টার যারা আছি, আমরা প্লাস কৃষক বা সরকার, সবাই চিন্তা করবে, জনগণের চিন্তা করতে হবে, কৃষকের চিন্তা করতে হবে। কিন্তু আমরা তো তা করতেছি না। আমরা যদি কৃষকের চিন্তা করতাম, তাহলে আমরা বাইরে মাল আনতাম না। সরকার বাইরে মাল আপনি অনুমোদন দিত না। আর কৃষক বাঁচাতে গেলে সরকার সার কীটনাশকের উপর ভর্তুকি দিয়ে কৃষকের ন্যায্য মূল্যে যে তোমার ওইগুলি পাইতো, তা উৎপাদন খরচটা কমতো, তাহলে আর ভালো থাকতো। কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। হ্যাঁ, বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না। আবার দেখা গেছে যারা সার কীটনাশক সব কিছু ঊর্ধ্বমুখী দিয়ে অনেক দাম বেশি দিয়ে কিনতে হতেছে, উৎপাদন খরচ বেড়ে গেছে। কিন্তু সরকার, কৃষি বান্ধব সরকার যদি হইতো, তাহলে অবশ্যই কৃষকের দিকে সরকার একটু নজর দিত। হ্যাঁ, ডিএনএ বিদে কিন্তু আজকে কৃষক এত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, আচ্ছা, তো দিন শেষে কি আমরা তো আজও ক্ষতিগ্রস্ত, কালকেও ক্ষতিগ্রস্ত, তো যাই জি, হোক, আমরা তো ক্ষতিগ্রস্তই। যেহেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর যদি সরকার যদি থেকেও যদি না থাকার ভান করে আমাদের দিকে যদি না তাকায়, এটা কৃষকের কথা, হুম, হুম, মানে কৃষকদের দিকে যদি না তাকায়, তাহলে আসলে কৃষকরা তো এই যে গতকালকে রাত্রে অনেকে বললো ভাই পেঁয়াজ আবাদ করবো না, 2 বছর অফ রাখবো। হুম, 6 মাস যদি অফ রাখে, যে পেঁয়াজ আবাদ করছে, এগুলো 6 মাস, 1 মাস অফ রাখলে তো বাজার হবে 200 টাকা থেকে 250 টাকা। তা তো হবেই। তখন কি ভারতীয় পেঁয়াজ দিয়ে যোগান দিতে পারবে? না, ভারতে পেঁয়াজ যোগান দিতে পারবে না, এটা ভুল, দিতে পারবে, কিন্তু যোগান তো আমরা করবো কেন? আমরা কৃষি প্রধান দেশ, আমরা কৃষকদের বাঁচা রাখতে হবে। আমরা দেশ উৎপাদন হয় তো পারে টানবো কেন আমরা? তা তো আমরা অবশ্যই ভাই। কৃষকদের যদি ক্ষতিগ্রস্ত করি, কৃষক যদি মাল লাগানোর প্রতি আগ্রহ নষ্ট করে দেয়, তো পারে আনতে হবে। আর আমরা কৃষককে বাঁচাতে পারলে কৃষক আবাদ বেশি হবে, দেশের টাকা দেশে থাকবে, জনগণও ভালো থাকবে, কৃষকও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। জি ভাই, আমি বলেছিলাম যে ভারতীয় পেঁয়াজের যোগান দিতে পারবে কিনা, কিন্তু এই ভারতীয় পেঁয়াজের যোগান কে দিবে ভাই? যেখানে সরকার তো কাজ করছে জনগণ হয়ে, যেহেতু এলসি দিচ্ছে জনগণের দিকে তাকিয়ে, জি, ঠিক আছে। তাহলে
সেই জনগণ যে যারা পেঁয়াজ কিনে খাবে, ক্রেতা, সাধারণ ক্রেতা, তারাই তো 100 টাকা, 150 টাকা, 200 টাকা কেজি কিনে খাইতে হবে। যোগান যত দেখ বেশি দামে খাইতে হবে। জি আর কৃষকের পেঁয়াজ তো বেশি দামে খাওয়া লাগে, মানে খাইতে হচ্ছে না, কম দাম আমাদের খাওয়া লাগতেছে, আমরা স্বল্প দামে পাইতেছি, আমাদের সমস্যা হচ্ছে না। আমিও তো কিনে খাওয়া লাগে, জি আমিও কম দামে খাইতে পারতেছি। কিন্তু যখন ভারত থেকে পেঁয়াজ আসবে, তখন তো বেশি দামে খাইতে পারবে, কৃষক যদি আবাদ বন্ধ করে দেয়, তখন কি হবে দেশের? না, বাইরের মালটা আসলে সিন্ডিকেট হয়ে যা, বাইরের মালটা যখন আসবে তখন দেখা যাচ্ছে আমরা ইম্পোর্টার যারা আছি আমরা মালটা করি কি, যেমন বর্তমানে রসুন বাজার কেন বাড়ছে, সেটা এখন বন্দরে কিছু ঝামেলা চলতেছে, যে বন্দর রিজ নেওয়ার কিছু ঝামেলা চলতেছে, মাল আমদানি রপ্তানি বন্ধ রাখছে, এই জন্য কৃত্রিম সংকট তৈরি করে সেইটা আজকে রসুনের বাজার 115 টাকা, রসুন গেছে 140-45 টাকা। এটা ইম্পোর্টারের যে অসাধু, ইম্পোর্টার মাল কৃত্রিম সংকট তৈরি করে। আর যখন দেখা গেছে কি বাংলাদেশে মাল থাকবে, তখন মাল কৃত্রিম সংকট তৈরি করার সিস্টেম নাই, সেক্ষেত্রে বাজার নিজে নর্মাল বাজার থাকবে। আর যখন বাইরে মালের উপর ডিপেন্ড থাকবো, তখন ইম্পোর্টারের কাছে জিম্মি থাকে, সরকারের জিম্মি থাকে, পাশাপাশি দেখা গেছে কি সাধারণ ভোক্তার জিম্মি থাকে। এজন্যই সরকারি মুহূর্তে দরকার কৃষককে বাঁচায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য পাইলে কৃষক মালে লাগানোর প্রতি আগ্রহ বাড়বে, আবাদ বাড়বে, তখন দেখা গেছে কি মানে বাজার একটা স্থিতিশীল থাকবে। আচ্ছা, তাহলে ভাই বাজার যে ঊর্ধ্বমুখী থাকবে, এখন তো ঊর্ধ্বমুখী না, নিম্ন। না না, বাজার নিম্নমুখী। আচ্ছা, আজকে কত চলছে পেঁয়াজ আজকে মার্কেটে? মান বেঁধে 35 টাকা থেকে সর্বোচ্চ বাজার 38 টাকা। আমদানি বেশি না কম হয়েছে? আমদানি ছিল, প্রচুর আমদানি ছিল। আর বেচা বিক্রির চাহিদা? হ্যাঁ, বিক্রি হয়েছে। যাক, বিক্রি হয়েছে। জি। তা এই পেঁয়াজের সাথে রসুন কত চলছে বাজারে? রসুনের মান বাজার কম, রসুন 15 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ বাজার 55 টাকা। আচ্ছা, আর আলু কত চলছে বাজারে? আলু 8 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ বাজার 12 টাকা, 12.5 টাকা। 12 টাকা, 12.5 টাকা। জি আলুর দামও কম, জি পেঁয়াজের বাজারও কম। জি। তাহলে আমরা তো কোনো কিছুর দামে পাইলাম না। না, কৃষক তো ক্ষতিগ্রস্ত, এদিকে সার বিষ কীটনাশকের দাম বেশি। এর দাম বেশি। রাজবাড়িতে যেটা ওপেন বাজার, ওপেন বাজারে কোনো পেঁয়াজ নাই, সরি, সার বিষ নাই, না। খুব সংকট দেখায়। ওটা সরকার একটা ভুল করছে, ওটা দেখা যাচ্ছে যাদেরকে ডিলার দিছে, ডিলারটা বাজারটাকে সিন্ডিকেট করে ফেলছে। জি জি ডিলার না দিয়ে যে মানে খোলা বাজারে আমরা সারটা বিক্রি করতো, তাহলে কিন্তু এই সিন্ডিকেটটা হইতো না। জি। অথচ আমি আজকে যা ফুটেজ পাইলাম, হুম আমার এক প্রতিনিধির কাছ থেকে, যেমন থেকে রাজবাড়ি থেকে, হুম ওনারা পরিচালনা করেছেন, মেদিষ্ট সরকার পরিচালনা করেছেন। হুম ওপেন বাজারে সার্ভিস নাই, আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন গোডাউনে হুম। প্রচুর পরিমাণ সার্ভিস কীটনাশক আছে। জি কিন্তু এই বিষয়গুলি আমরা যদি কৃষকের হয়ে যদি সবসময় নজরদারি করে রাখি, এই যে গত কয়েকদিন ধরে অভিযানটা চলেছে, এই প্রক্রিয়াটা যদি আরো 1 বছর আগে চালাইতো, হুম। আজকে কি কৃষক লসের মুখোমুখি হইতো? না, আসলে এখানে কিছু সরকারের ব্যর্থতা আছে, প্লাস হলো ভোক্তা অধিকার যে ওই জায়গাগুলি ভাঙতে পারে। ভোক্তা অধিকার সংস্থা তো রাখার উদ্দেশ্য হইলো কি জনগণের কোন জায়গাতে কোন জামাল হইতেছে দেখার জন্য। কিন্তু দেখা গেছে বর্তমান যে গ্যাসের একটা সিন্ডিকেট করে ফেলছে, তারপর সারের একটা সিন্ডিকেট করে ফেলছে, সিন্ডিকেটটা ভাঙতে হবে। সিন্ডিকেটটা ভাঙতে গেলেই তাহলে দেখা গেছে বাজারটা স্থিতিশীল থাকবে। আর সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার ঊর্ধ্বমুখী থাকবে। ঊর্ধ্বমুখী থাকবে। জি তাহলে তো সবশেষ আমরা আশা করছি, আগে সার্ভিস কীটনাশক, তারপরে কৃষকদের বলতে হবে পেঁয়াজ আবাদ করে, জি জি তখন কৃষকের স্বস্তি মিলবে, জি। শান্তিমতো আবাদ করতে পারবে। হুম হুম। নজরুল ভাই, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং মেসার্স নিউ আলমাস ট্রেডার্স থেকে আজকের যেই পরিচালনা করছেন ব্যবসায়িক নজরুল ভাই, আজকে আমরা ওনার সাথে কথা বলে যে বাজার তালিকা ছিল সেটা আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। পেয়েছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।